হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রেসিপিতে আছে বেলে মাছ ভুনা আর সাথে সর্ষে ইলিশ। মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপর রান্নায় চলে যাব। চলুন তাহলে এখন পানিতে ভিজিয়ে নেই। আর ইলিশ মাছটা বেশ বড়ই ছিল মোটামুটি, তাই ভাবলাম আজকে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ারও করি। এই তো মাছটা ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ, তারপর এখন কেটে নেওয়ার পালা। আর সাথে এখানে নিয়ে নিয়েছি সর্ষে। এখানে আমি 2 রকম সর্ষে নিয়েছি, কালো আর সাদা। সাদাটা একটু বেশি, কালোটা কম। আর আজকের ওয়েদারটা একটু ভালোই ছিল, বেশি রোদও না বৃষ্টিও না, মোটামুটি। আপনাদের দেখাচ্ছি বাহিরের ভিউটা, খুব ভালোই ছিল মোটামুটি। এই তো মাছটা এখন কেটে নেই তাহলে। এখানে কেটে আমি ধুয়ে সুন্দর করে নিয়েছি। আর মাছ থেকে একটু আর কি মোটামুটি বড় সাইজেরই একটি ডিম বের হয়েছে। আর এখানে বেলে মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এগুলো লবণ দিয়ে মেখে রেখে দেব। ইলিশ মাছও আর বেলে মাছও আমি দোনোটা মাছই কাঁচাই রান্না করব, ভাজবো না। আর এখানে সর্ষেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টে, আর সাথে কুচি করা পেঁয়াজ দিয়ে এখন ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে। এখন চলে যাব রান্নার রেসিপিতে। চুলা অন করে দিয়েছি, এখন বসিয়ে দিচ্ছি কড়াই, আর আরেকটাও বসিয়ে দিয়েছি প্যান। দুই চুলায় আজকে তাড়াতাড়ি রান্না করব, এজন্য দুটো একসাথেই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ। এখানে এটার মধ্যেও দিয়ে দিলাম সয়াবিন তেল। পেঁয়াজগুলো এখন আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন, লবণ আর হলুদ, মরিচ গুঁড়ো সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব। এটা ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করব, তাই একটু কষিয়ে নিচ্ছি আগে, পরে বাটাগুলো দিয়ে দেব। এই তো আমার কষানো হচ্ছে। আর ওই চুলায়ও আমি এখন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যেও সব মশলাপাতি এক এক করে দিয়ে দেব। এখানে আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তেলও উঠে এসেছে। সর্ষে দিয়ে আমি কষাবো না বেশিক্ষণ, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন আমার মতো রান্না করতে। আমি পুরোপুরি প্রসেসিংটা আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে 2-3টা নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি। সর্ষে বেশি কষাবেন না, তাহলে আমি আবারও বলছি তেতো হয়ে যাবে। আর এখানে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি, তেলে উঠে এসেছে। এখানেও পানি অ্যাড করে নেব। এই তো দিয়ে দিচ্ছি পানি।
বেশ কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর বলক চলে আসলে আমি মাছগুলো ছেড়ে দেব। খুব কম সময় লাগে সর্ষে ইলিশ। আর সর্ষে ইলিশ কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। এখানে কষানো হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। আর সর্ষে ইলিশেও দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। বলকও চলে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দেব আমি মাছগুলো আমি আগে থেকেই লবণ দিয়ে মেখে রেখেছি। এই তো এখানে বললাম দিয়ে দিয়েছিলাম টমেটো আর কাঁচামরিচ। এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। সব মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। 2-4টা বলক আসলেই হয়ে যাবে আমার সর্ষে ইলিশ। আর এখানে পানিও বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি বেলে মাছগুলো একটু বড় সাইজেরই ছিল, এর জন্য আমি ভেজে রান্না করলাম না। কাঁচা খেতে বেলে মাছ খুব ভালো লাগে। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি ভেজেও খাই আবার কাঁচাও খাই, দোনো রকমই করে খাই। এই তো আমার সর্ষে ইলিশ বলক চলে এসেছে। আর একটু ঝোল টানিয়ে আমি নামিয়ে নেব। আর এখানে বেলে মাছও হয়ে গেছে। এটাও আরেকটু শুকালে বেলে মাছও নামিয়ে নেব। আর ওইখানে ডিমগুলো আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি, এখন ভেজে নেব। ইলিশ মাছ আমি ভেজে নিচ্ছি। আর এখানে আপনাদের বেড়ে দেখাচ্ছি আমার 2 রকমের তরকারি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতে কালারটা যেমন হয়েছিল খেতে বেশ ভালো হয়েছিল। এই তো এখানে সর্ষে ইলিশও এখন আমি বেড়ে দেখাচ্ছি। এই তো ছিল আমার 2টো রেসিপি রান্না, সর্ষে ইলিশ আর বেলে মাছ টমেটো দিয়ে ভুনা। আর ওইখানে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তো ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো ছিল আজকের দুপুরে আমার রান্না। এখন খেয়ে দিয়ে বিকালে নাস্তা করতে বসে পড়লাম। আপনাদের ভাইয়া নিয়ে আসলো KFC থেকে চিকেন বল আর সাথে চিকেন পাকোড়ার মতো আর কি। এই তো এখানে বিকেলে নাস্তা। আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, তার মেজাজ গরম হয়েছে, কিন্তু খাবার দেখে আবার ঠিকই খাচ্ছে। আরও তো খুশি, বাহিরের খাবার পেলে আর কিছুই লাগে না ওর। আর KFC হলে তো কোনো কথাই নেই। চিকেন পাকোড়াটা বেশ ভালোই লেগেছিল, খেলাম সবাই মিলে। ভিতরে জুসি জুসি ভাব ছিল। এই তো এখানে ছিল আমাদের ভিডিও, এখানেই আমি শেষ করছি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।